কাঠের প্রতিটি টুকরো যেন নরেশ কুমার সূত্রধরের এক একটি ক্যানভাস, যেখানে ফুটে ওঠে ইতিহাস, সংস্কৃতি আর মানব সভ্যতার গল্প। মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেও হাতের কারুকাজের মাধ্যমে জয় করে নিয়েছেন হাজারো মানুষের হৃদয়। নরেশ কুমারের হাতের ছোঁয়ায় কাঠ থেকে তৈরি হচ্ছে ইতিহাসের পাতায় থাকা বিভিন্ন বিজ্ঞানী, মনীষী, সাহিত্যিক, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনের অবয়ব। সিরাজগঞ্জ জেলা শহরের কালীবাড়ি ঘোষপাড়া এলাকার ৬৫ বছর বয়সী দারুশিল্পী নরেশ কুমার সূত্রধর। ছোটবেলায় তার খেলার সঙ্গী ছিল কাঠের টুকরোর সাথে হাতুড় আর বাটল। সেই খেলা থেকেই ধীরে ধীরে তা পেশায় পরিণত হয়। অত্যন্ত প্রতিভাবান এই মানুষটি ব্যক্তিগত পোর্ট্রেট ছাড়াও কাঠ খোদাই করে ২ শতাধিক মনীষীর মূর্তি সহ এখন পর্যন্ত ৯ শতাধিক চিত্রকর্ম তৈরি করেছেন। এর মধ্যে গ্রিক সভ্যতা থেকে শুরু করে পলাশির যুদ্ধ, মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের নানা ইতিহাস, সংস্কৃতি, গ্রাম বাংলার আবহমান চিত্র, মানব সভ্যতা, বিশ্বের নানা মনীষী, মহামানবের মূর্তি সহ বিভিন্ন পশু পাখি সবই ফুটিয়ে তুলেছেন তার কাঠের ক্যানভাসে। তবে নানা প্রতিকূলতা ও আর্থিক অসচ্ছলতায় এখন পর্যন্ত গড়ে তুলতে পারেননি কোনো সংগ্রহশালা। আমি বৃদ্ধাশ্রম করতে চেয়েছিলাম, সেটাও পারলাম না। আজ হার্টের রোগী, আশ্রমটা অফ হয়ে গেছে। এখন আমার এই স্বপ্ন যে এত কাজ আমি মনের আবেগে খেয়াল বসতে করছি, আমার রাখার জায়গা নাই, উই পোকা এগুলা এটা সেটা খাচ্ছে, তো এখন আমি রক্ষা করতে পারছি না। তাই আমি সমাজের সুশীলশীল মানুষ বা সরকার বা আত্মমানবতার বারে যে সমস্ত এ দেশের জনগণ আছে, আমি চাইবো যে আমার এই শিল্পকর্মগুলো দেশে একটা মিউজিয়াম স্বরূপ স্থান পাক। আমার এই সমাজের প্রতি কিছুই চাওয়ার নেই, আমার একটাই চাওয়া যে আমার একটা নাম দিয়ে এই আমার সকল শিল্পকর্ম একটা পার্সোনাল মিউজিয়াম করে এই সমাজে যুব সম্প্রদায়কে ইতিহাস সম্বন্ধে চেতনা জাগাক। শিল্পী নরেশ চন্দ্রের এই চিত্রকর্মের জন্য গর্ববোধ করেন পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। তাদের আশা, সমাজের বিত্তবানরা ও সরকার এগিয়ে আসবে এবং একটি সংগ্রহশালা ও মিউজিয়াম গড়ে দেবেন। কাগজে, কাঠের উপর বিভিন্ন রকমের শিল্প মহিষী দেয় খোদাই করে তৈরি করেন। আমিও দেখি যে তাকে ছবি আঁকতে দেখি, আমারও ইচ্ছা করে মাঝে মাঝে যে আমি বাবার মতো সুন্দর করে ছবি আঁকবো। আমার বাবার স্বপ্ন একটা মিউজিয়াম করবে, তে তার মনের ইচ্ছা যেন আমাদের দেশ ও সমাজের যে উচ্চবর্গ ব্যক্তি আছে তারা যদি তার পাশে এসে দাঁড়ায় তাহলে তার স্বপ্ন পূরণ হবে। সে এখন অসুস্থ, সে এখন আগের মতো কিছু কাজ করতে পারে না। তা আমি দেশবাসীর কাছে প্রার্থনা করি এবং আশা করে রাখি যে তার জন্য একটা মিউজিয়াম তৈরি করুক, শেষ বয়সে যেন সে দেখে যেতে পারে, এটাই তার আশা। বাচ্চু একজন ভালো শিল্পী, আমি তার অনেক শিল্পকর্ম দেখেছি। আর্থিক সংকটের মধ্যে দিয়ে তার জীবন চলতেছে। তাই মনে করি বাংলাদেশ সরকার যদি তাকে আর্থিক সহায়তা করে তাহলে শিল্পের প্রকাশ ঘটবে, বিকাশ ঘটবে। সংসার জীবনে আনমনা শিল্পী নরেশ কুমার পরিবার পরিজন নিয়ে জীর্ণশীর্ণ এই বাড়িতে কাটিয়ে দিচ্ছেন তার জীবনের শেষ সময়। জীবন সায়ন্যে এসে এই প্রতিভাবান শিল্পী তার প্রাপ্য সম্মানের সাথে সাথে যথাযথ মর্যাদা পাবেন, এমনটাই মনে করেন নরেশের পরিবার সহ স্থানীয়রা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।